কারণ এরা এরা বেটে নেয় আর গান দেয়। যারা ছেলে ছেলে বড় বাউল আছে, সর্দার মাস্টার, বলতেছে ওদের বিছানায় না গেলে গানে আমাদেরকে দাওয়াত দেয় না। বাউল একটা শিল্পী, মহিলা শিল্পী হাসিনা সরকার, ও সাক্ষাৎকারে বলেছে বাউল এমন একটা জগৎ, এই বাউল গানের জগৎ, বলতেছে যে মেয়ে বাউল যারা, মানে যারা মহিলা বাউল শিল্পী, ছেলে বাউল শিল্পীদের বিছানায় যেতে হয়, জেনা ব্যভিচার করতে হয়। এই বাউল এমন একটা অন্ধকার জগৎ যার ভেতরে প্রকাশ্যে ছেলে মেয়ে অবাধে মেলামেশা করে, আর এরা গান গায় মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা নিভে উড়ে। বাংলাদেশে গত 3 দিন আগে একটা বাউল শিল্পী মহারাজ, যার নাম আবুল সরকার, এই ভাটপার একটা মাহফিলে গান গাইতে গিয়ে বলেছে যে আল্লাহর আগা পাছা বলে কিছু নেই। জোরে বলেন। মানে বলতেছে আল্লাহর আগাও নেই পাছাও নেই, কখন কি বলে ঠিক নেই। একবার আল্লাহ বলেছে আমি প্রথম আরশ সৃষ্টি করেছি, আবার বলেছে আমি সর্বপ্রথম কলম সৃষ্টি করেছি, আবার বলেছে আমি সর্বপ্রথম রূহ সৃষ্টি করেছি, নূর সৃষ্টি করেছি। একই আল্লাহ এক একবার এক এক কথা বলে। আল্লাহর হুঁশ নাই, জ্ঞান নাই, আগা পাছা বলে কিছু নাই। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আজকে সেই আবুল সরকারকে গ্রেপ্তার করা হলো, অথচ বাংলাদেশের তথাকথিত বুদ্ধিজীবী ফরহাদ মজহার রাজপথে নেমে ওই আবুল সরকারের পক্ষে স্লোগান দিচ্ছে। সে বলতেছে আবুল সরকারকে গ্রেপ্তার করা মানে হলো আমাকেই গ্রেপ্তার করা। বিশাল বড় মুখের মধ্যে দাড়ি, চেহারা দেখে তো মনে হয় জিব্রাইলের খালাতো ভাই, অথচ আল্লাহর মান এবং শানের বিরুদ্ধে এত বড় কথা বলল। আল্লাহর জন্য তোমার মনে দয়া হলো না, আবুল সরকারের প্রতি তোমার এত দয়া, তার মানে বোঝা যায় তুমি বুদ্ধিজীবী নয়, তুমি বুদ্ধি প্রতিবন্ধী, তোমার মাথার ভেতরে শয়তান প্রসব করেছে। কথা ক্লিয়ার। ভণ্ডদের পক্ষে যারা তারাও ভণ্ড, ফাউলদের পক্ষে যারা তারাও ফাউল। কে রে আল্লাহর আগা নাই পাছা নাই। দেশ স্বাধীন হওয়ার পরে এমন বক্তব্য কেউ দিতে পেরেছে বাংলাদেশে? কোনো হিন্দু দাদারাও দিতে সাহস পায়নি, বৌদ্ধরাও বলেনি, নাস্তিকরাও বলেনি, অথচ বাউল শিল্পীর নাম দিয়ে এগুলো বক্তব্য দিচ্ছে। আজকে মনে হচ্ছে এদের কাছে আল্লাহর চাইতে আবুল সরকার বেশি প্রিয়। কথা কন না গা। মানে আবুল সরকারের পক্ষে দাঁড়ালো, অথচ আল্লাহর বিরুদ্ধে এমন বক্তব্য দিল, আল্লাহকে কটূক্তি করলো, তার ব্যাপারে কোনো শাস্তি চায় না। এরা মুসলমান হতে পারে না, মুসলমান নামধারী মুনাফিকের বাচ্চা। এরা ভণ্ড, এরা প্রতারক, এরা ইসলামের চূড়ান্ত দুশমন। আজকে নাস্তিক মোরতাদ বেঈমান সবাই বাউলদের পাশে দাঁড়িয়ে গেছে। আজকে বাংলাদেশের আলেমদের বলতে চাই, আমাদেরও আল্লাহর সম্মান রক্ষার্থে, ইজ্জত রক্ষার্থে একতাবদ্ধ হতে হবে। এই বাউল গান মানে কি? একটা অন্ধকার জগৎ। বাউল একটা শিল্পী, মহিলা শিল্পী হাসিনা সরকার, ও সাক্ষাৎকারে বলেছে বাউল এমন একটা জগৎ, এই বাউল গানের জগৎ, বলতেছে যে মেয়ে বাউল যারা, যারা ছেলে ছেলে বড় বাউল আছে, সর্দার মাস্টার, বলতেছে ওদের বিছানায় না গেলে গানে আমাদেরকে দাওয়াত দেয় না। জোরে কোন সুবহানাল্লাহ। কি জোরে বলেন নাউজুবিল্লাহ। মানে যারা মহিলা বাউল শিল্পী, ছেলে বাউল শিল্পীদের বিছানায় যেতে হয়, জেনা ব্যভিচার করতে হয়। এই বাউল এমন একটা অন্ধকার জগৎ যার ভেতরে প্রকাশ্যে ছেলে মেয়ে অবাধে মেলামেশা করে, আর এরা গান গায় মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা নিভে উড়ে। কথা কন না গা। আর এগুলোর ভেতরে গান্ধার আসর, প্রকাশ্যে তারা গান্দা খায়। এদের মূল গুরু হলো সেই আপনার ওই যে লালন, কুষ্টিয়ার লালন বাবা। এখানকার তরিকে নিয়ে ঢোল তবলা গান বাজাইয়া মানুষের ঈমান আকীদা নষ্ট করে দিচ্ছে। হাজারো মানুষের সামনে গিয়ে বাউল গানের নাম দিয়ে আল্লাহ রসুল সাহাবীদের বিরুদ্ধে কথা বলে মানুষের ঈমানকে ধ্বংস করে দিচ্ছে। সুতরাং আমরা সরকারকে বলতে চাই, ফরহাদ মজারের কথা মতো, উপদেষ্টা মাহফুজের কথা মতো, এনসিবির কথা মতো আল্লাহকে কটূক্তিকারী আবুল সরকারকে ছেড়ে দিলে হবে না। একে শুধু গ্রেপ্তার নয়, একে প্রকাশ্য দেবালোকে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। আল্লাহর কোরআন বলছে রুতুল্লিম বাদা জালিকা জালিম। আল্লাহ রসুলের বিরুদ্ধে যারা কথা বলে এরা পিতৃ পরিচয়হীন অবৈধ জারদ সন্তান। কোন বৈধ সন্তান আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারে? আর এগুলো কিন্তু গড়ে ওঠে বিভিন্ন বাবার দরবারকে কেন্দ্র করে। কিসের দরবার? বাংলাদেশে 48,000 পীর। জোরে বলেন কত হাজার? আমি হক্কানি পীরের বিরুদ্ধে কথা বলি না, কিন্তু যারা ভণ্ড এদের ব্যাপারে কথা বলতেই হবে। যেই রকম 48,000 পীর, যেই রকম পীর ওই রকম মুরিদ, ওই রকম জিকির আছে না নাই? আমি কি দু একটা বলবো?
আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের কথা কোন দুই কান্তর দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দেখে আমরাচ্ছে। আল্লাহ বলছে কে ফেরেশতা? কলম দাঁত দেখে আমরাও কেন? ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝবে পারিনি, লিখবো কি? রে কোরআন হাদিসে হোকাহুকি কোথাকুতি কোনো জিকির আছে? হাদিসে এসেছে জিকিরের সহি শব্দ হলো 4টি। জোরে বলেন কয়টি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা শব্দ ছাড়া সহি কোনো জিকির। আর বাংলাদেশে জিকির চলে বসেন বসেন বইসে যান। এই বাউলগুলো মানুষের ইমান নষ্ট করে দিচ্ছে। এদের এতদিন পর্যন্ত প্রোটেক্ট দিয়েছে ওই মমতাজে গান গাইতো ফাইটে যায় মমতাজ, এদেরকে নিরাপত্তা দিয়ে দিয়ে রাখতো। গত 16 বছরে এরা স্বৈরাচার আওয়ামী লীগের দালালি করেছে। অথচ ফরাদ মজার বলতেছে জাগুল সরকার জুলাইয়ের আন্দোলনে পাশে ছিল, সারা জীবন মমতাজের সঙ্গী হয়ে আওয়ামী লীগের দালালি করেছে। সুতরাং বলতে চাই এদের ব্যাপারে বাংলাদেশে মানুষের ঈমান রক্ষার্থে বাউল শিল্পী জগৎকে এই জমিন থেকে বন্ধ করে দিতে হবে। কি গান! ওই বাউল শিল্পীর নাম দিয়ে দিয়ে গান গাচ্ছে, আমার মরণ কালে ঢোলবাসি বাজায় রে তরিকার ভাইও, আমার মরণ কালে ঢোলবাসি বাজায়। নাউজুবিল্লাহ বলেন। কালেমা কালামু ভাই কোনো কিছুর দরকার নাই, আমার গাউসুদ্দিনের গুণ কীর্তন গায়, আমার মরণ কালে ঢোলবাসি বাজায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলতেছে মরণ কালে কালেমার দরকার নাই, ঢোল তবলা বাজায়। অথচ রসুল বলেছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। মৃত্যুর সময় যারা কালেমা পড়ে পড়ে মরতে পারবে, এক কালেমার ওসিলায় আল্লাহ ব্যক্তিকে জান্নাতের মেহমান বানায়া দেবে। আল্লাহ বলতেছে, রসুল বলতেছে কালেমা পড়ে মরো, ওরা বলতেছে কালেমা বাদ দাও, ঢোল তবলা লাগাও, ঢোল তবলা বাজাতে বাজাতে যাও, ফেরেশতা তোমাদের জন্য বাটাম ফাটানোর জন্য রেডি হয়ে আছে। সুতরাং আমরা পরিষ্কার করে বলতে চাই, এই বাউল গানের নাম দিয়ে ভণ্ডামি করে ঈমান আকীদা ধ্বংসের যারা ষড়যন্ত্র করেছে, তাওহীদি জনতাকে একতাবদ্ধ হতে হবে। অন্ধকার জগৎ এই বাংলার জমিনে বন্ধ করে দিতে হবে। কষ্ট হয়, রাগ করেন। তাহলে আলোচনা শুরু করেছিলাম রসুলের সিরাতের শিক্ষা, যিনি মসজিদের ইমাম হবে তাদেরকেই সমাজের ইমাম হতে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। আমার নবীজি বিদায় হজের দিনে 100 লক্ষ সাহাবীদের সামনে কত চমৎকার করে বলে দিয়ে গেলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। রাসূল বলেন সাহাবীরা মনোযোগ দিয়ে শোনো, আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি। এই 2টা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো কখনোই পথভ্রষ্ট হবা না। 1 নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, আর 2 নাম্বার সুন্নাত রাসূলি, রাসূলের সুন্নাত হাদিস। তার মানে বোঝা গেল আমরা যদি দুনিয়ায় শান্তি পেতে চাই, আখিরাতের মধ্যে মুক্তি পেতে চাই, কোরআন সুন্নাহ ধরা ছাড়া কোনো উপায়। এক গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমার নবী জমিনের মধ্যে শান্তি কায়েমের জন্য 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিলেন, যেই দলের নাম হলেন হিলফুল ফুজুল। কি নাম বললাম? কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। নবীজি 17 বছর বয়সের ভেতরে হিলফুল ফুজুল নামক দলটা গঠন করার পরে এই দুনিয়ার মধ্যে শান্তি কায়েম করার জন্য নবীজি চেষ্টা করলেন। 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো 23 বছর চেষ্টা করার পরেও আমাদের নবীজি শান্তি কায়েম করতে পারলো। এ ধীরে মুসলমান গভীর মনোযোগ। নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে,
কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে কোরআন নাজিল করলেন। নবীজি যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিল, এই কোরআন জমিনে বাস্তবায়ন হয়ে গেল। নবীজি শান্তি প্রতিষ্ঠা করে ফেললেন। নবীজির জীবনটা 2 ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগে 23 বছর আর নবুয়ত পাওয়ার পরে 23 বছর। আগে 23 বছর নবী চেষ্টা করেছে, কিন্তু দুনিয়ার ভেতরে শান্তি কায়েম করতে পারে নাই। কিন্তু পরে 23 বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো, আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না।